রাতুল। ভয়ের শুরু এখানে। এটা একটা সত্য ঘটনা, আর আমি আগে কখনো ভূতপ্রেত বিশ্বাস করতাম না। আমার বাড়ি গাইবান্ধা জেলার বল্লমঝাড় বালিকা উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে। ছোটবেলা থেকেই গ্রামেই মানুষ হয়েছি। ভূতের ভয় কি সেটা তেমন কিছু বুঝতাম না। অনেকের মুখে শুনেছি সন্ধ্যার পর পণ্ডিতের জঙ্গলের পাশ দিয়ে হেঁটে গেলে নাকি অশরীরীর দেখা পাওয়া যায়। আমি কখনো এসবে বিশ্বাস করতাম না। সেবার মামা বাড়ি গিয়েছিলাম একটা বিশেষ কাজে। পথে একটা পরিচিত চাচার দেখা হলো। আমি যখন ফিরছিলাম তার সাইকেলে চড়ে আসছিলাম। বাড়ি ফেরার পথে একটু সন্ধে হয়ে যায়। চাচার সঙ্গে সাইকেলে চড়ে আসছি। একটা সময় পর চাচার সঙ্গে আমি সেই বাজারের কাছাকাছি এসে পৌঁছাই, যেটা আমাদের বাসার পাশেই ছিল। চাচা আমাকে বাজারে নামিয়ে দিয়ে আমাকে এগিয়ে যেতে বললেন। আমাকে জিজ্ঞাসা করছিলেন কোনো সমস্যা হবে কিনা। আমি বললাম, না না, আমার কোনো সমস্যা হবে না। চাচাকে বিদায় দিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম। সন্ধ্যা নেমেছে। চারপাশে অন্ধকারটা খুব দ্রুতই যেন ঢেকে গেল। আমার সাথে কোনো আলো নেই। তবে আমাদের বাড়ি খুব একটা দূরের পথ না। বাঁকা পথে গেলে 15 মিনিট, আর সোজা রাস্তা দিয়ে গেলে 20 থেকে 25 মিনিট মতো সময় লাগে। সেদিন বাংলাদেশ আর ইংল্যান্ডের খেলা ছিল, তাই আমি সময় বাঁচানোর জন্য বাঁকা পথ, যাকে আমরা বলি শর্টকাট রাস্তা, সেই শর্টকাট রাস্তা ধরে হাঁটার সিদ্ধান্ত নিলাম। খুব দ্রুতই পা চালিয়ে হাঁটছি। সবাই মনে হয় বাংলাদেশের খেলা দেখছে। কাউকে দেখলাম না পথে। প্রায় 4 থেকে 5 মিনিট পথ হাঁটার পর আমার পাশের একটা ঝোপে কি যেন ধূপ করে উঠল। মনে হলো কিছু একটা পড়ার শব্দ। বলতে ভুলে গেছি, শর্টকাট রাস্তাটা একটু জঙ্গলের মাঝখান দিয়ে, আর আমরা যেটাকে গ্রাম্য ভাষায় আড়া বলে থাকি। চারপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আওয়াজটা শুনেই আমি থমকে গেলাম। একদম চুপ করে দাঁড়িয়ে থাকলাম 2 মিনিট মতন। কানটা খাড়া করে শোনার চেষ্টা করলাম কিসের শব্দ হলো, কিন্তু আর কোনো শব্দ হলো না। আমি তো নাছোড়বান্দা, আস্তে আস্তে পা টিপে টিপে এগিয়ে গেলাম ঝোপের দিকে। অনেকেই ভাববেন আমি হয়তো মিথ্যে বলছি, কিন্তু ভাই, আমি আসলে অনেক সাহসী ছিলাম। ঝোপের পাশে দাঁড়িয়ে উকি দিতে থাকলাম। একটা সময় উকি দিতে চমকে উঠলাম আমি। ওই পাশে দেখলাম সাদা কাপড় পরা একটা মহিলা আকৃতির কিছু একটা ঝুঁকে আছে কোনো একটা বস্তুর উপরে। মহিলার পাশ থেকে একটা গজগজ শব্দ হচ্ছিল, এবং কানে একটা হাড় ভাঙার শব্দ এলো আমার। কর কি যেন একটা কর করে একটা শব্দ আসছে। আমি সহ্য করতে পারলাম না। মনে হচ্ছে হাড় ভাঙার শব্দ। জোরে চিৎকার দিয়ে বললাম, এই, কে ওখানে, কে? সাথে সাথে পা দিয়ে হেঁটে এলো আমার দিকে, এবং ঘুরে সেই মহিলাটা আমার দিকে তাকিয়ে আছে রাগান্বিত দৃষ্টিতে। ওটার চেহারা দেখার সাথে সাথে মনে হলো আমার কলিজাটা এক লাফে আমার গলায় উঠে এলো। বহু কষ্টে নিজেকে দাঁড় করিয়ে রাখলাম। মহিলার বয়স বুঝতে পারিনি, তবে সাদা চুল, সাদা কাপড়, আর সারা মুখে লেগে থাকা রক্ত, এবং সামনে পড়ে থাকা একটা মাঝারি সাইজের গরুর মৃতদেহ দেখে আমার আর কিছু বুঝতে বাকি রইল না। এরপর এতটুকু মনে আছে যে জ্ঞান হারাবার আগে আমি জোরে জোরে কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার বলেছিলাম। মহিলাটা চোখের পলকে মরা গরুটা রেখে আমার দিকে এগিয়ে এলো। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। জ্ঞান ফেরার পর নিজেকে যখন আবিষ্কার করি, আমি খেয়াল করি আমি আমার বাড়ির উঠোনে। সামনে আমার এলাকার মুরব্বী এবং গ্রামের বড় হুজুর বসে আছেন। ওনাদের কাছে শুনতে পাই, রাস্তা দিয়ে ফেরার পথে আমাদের বাড়ির 3 বাড়ির পরে শহীদুল ইসলাম নামে একজন চাচা, যাকে আমরা টুরু চাচা নামে বলে ডাকি, তিনি আমাকে দেখতে পান। এরপর আরও মানুষের সাহায্যে তিনি আমাকে বাসায় নিয়ে আসেন। এবং আশ্চর্যের ব্যাপার হলো, সেদিন আমার থেকে একটু দূরে একটা আধ খাওয়া গরুর মৃতদেহ পাওয়া যায়। গরুটির শরীরের বাকি অংশ পাওয়া গেলেও মাথা থেকে পেট পর্যন্ত কিছুই ছিল না। এই ছিল ঘটনা বল্লমঝাড় থেকে মাহিনুর ইসলাম মারুফ। প্রিয় লিসেনার, এই ছিল আজকের সেকেন্ড মেইলটি, যেটি আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন মাহিনুর ইসলাম মারুফ। আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাদেরকে জানিয়ে দিতে পারেন।